তো নলকেশ্বর আমরা পৌঁছে গেছি আর এখানেই গাড়ি রেখে আমরা ওয়াটারফলটা দেখার জন্য রওনা দেব। তো এত দূরই পার্ট 1টা আমি শেয়ার করেছিলাম যে বাড়ি থেকে তিগড়া ড্যাম হয়ে নলকেশ্বর আসার জার্নিটা। কেউ যদি ওই ভিডিওটা না দেখে থাকো তো পার্ট 1-এর ভিডিওটা অবশ্যই দেখে নিও। আর এখান থেকে ওয়াটারফল অবধি আমাদের হেঁটেই যেতে হবে। আর রাস্তাটার অবস্থাটা দেখতেই পাচ্ছ, বৃষ্টি হয়েছিল তো পুরো রাস্তাটাই কাদা কাদা হয়ে রয়েছে, পুরোটাই মাটির রাস্তা। এই নলকেশ্বর ওয়াটারফল যাওয়ার দুটো রাস্তা ছিল, যেটা কিনা আগেই তোমাদের বলেছিলাম। আমরা যেখানে এসেছি এটা হচ্ছে ওয়াটারফলের নিচের পোর্শনটা, আর যদি ওই তিগড়া ড্যামের ওই রাস্তাটা দিয়ে আমরা যেতাম তাহলে ওয়াটারফলের ওপরের পোর্শনটাই গিয়ে আমরা পৌঁছাতাম। আর আজকের এই ভিডিওটায় নলকেশ্বরের পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা ছিল অদ্ভুত সুন্দর আর আমরা ভীষণ এনজয় করেছি। আর সত্যি বলতে যারা প্রকৃতি প্রেমী, নেচার লাভার, তাদের জন্য তো এই জায়গাটা জাস্ট অসাধারণ। হয়ে গেছি, সকাল 11টায় বেরিয়েছিলাম, এখন বাজে 4টে। তো এখনো আমরা পৌঁছাতে পারিনি, বাট ঝর্ণার আওয়াজটা পাচ্ছি সামনে থেকে, যে হ্যাঁ সামনে ঝর্ণা আছে। আর এই রাস্তাটাও দেখে খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি এত বৃষ্টি হয়েছে তো পুরো গ্রিনারি, তো ভালো লাগছে দেখতে। আর রাস্তাটা জাস্ট দেখো। কিন্তু একটা জিনিস কি বলো তো, এখানে কিছু পাথরও রয়েছে, সেই কারণে আর কি তবুও রাস্তাটা দিয়ে চলা যাচ্ছে, না হলে হয়তো এই রাস্তাটা দিয়ে চলাই যেত না, এরকম অবস্থা। কিন্তু সত্যি কথা বলতে ঝর্ণা দেখার আনন্দে আর চারিদিকে এত গাছপালা দেখে, জলের শব্দ শুনে আর কি এই রাস্তাটাও যেন বেশ ভালোই লাগছিল। আর এই দেখো ঝর্ণার জলটা এই সাইড দিয়ে বয়ে যাচ্ছে। ঝর্ণাটা এখনও আমরা দেখতে পাইনি, বাট জলের আওয়াজ শুনে মনে হচ্ছে কাছেই চলে এসেছে। এখানে না আসলে একটা শিব ঠাকুরের মন্দির আছে, যাকে বলা হয় নলকেশ্বর মহাদেব। আসলে নাকি 1000 বছর পুরনো এই শিব ঠাকুরটা। আর এই শিব ঠাকুরটা কেউ স্থাপিত করেনি, এটা নিজে থেকেই আর কি এখানে দেখা গেছে। তো এখানের লোকেদের অনুযায়ী আর কি এই প্রচলন আছে। আর এই দেখো তোমাদের মূর্তিটারও দর্শন করিয়ে দিচ্ছি, একটা গুহার ভেতরেই এই যে শিবলিঙ্গটা। এই ঝর্ণার জলে যখন সবাই স্নান করে ফেরে, সেই সময় এই শিবলিঙ্গটার পুজো করেই সবাই ফেরে। আর এই দেখো আমরা এখন ঝর্ণাটা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। এই সেতু মতন যেটা রয়েছে এটা দিয়ে আমাদের ওই পারে যেতে হবে, তারপরে কিছুটা না চড়াই আছে আর কি। তো তারপরেই হয়তো ঝর্ণাটা দেখতে পারবো। আসলে আমরা কোনোদিন আগে আসিনি, তো আমাদের সেরকম কোনো আইডিয়াও নেই। লোকজন যেরকম যাচ্ছিল আমরাও তাদের পেছন পেছনই যাচ্ছিলাম। আর জায়গাটা জাস্ট দেখো একবার। ঘেমেছি দেখো খালি, মানে কিন্তু এত ভালো লাগছে না জায়গাটা দেখতে, খুব ভালো লাগছে। পুরো গ্রিনারি গ্রিনারি গ্রিনারি, খুব সুন্দর লাগছে দেখতে। আর অনেক বাদর, ভয় লাগছে। এখানে না দুটো ওয়াটারফল আছে, একটা হচ্ছে বড় যেটা মেইন ওয়াটারফল, কিন্তু সেটা জলটা না অতটা পরিষ্কার না। আর একটা আছে একটু ছোট, কিন্তু ওটার জলটা একদম পরিষ্কার, আর লোকজন ওখানটাতেই স্নান করে। তো এখানের লোকজন ওই ওয়াটারফলটাতেই যাচ্ছে স্নান করতে আর কি। আর এখানে কোনো না নির্দিষ্ট জায়গা নেই, এদিক ওই দিক যেদিকেই তাকাচ্ছি কোথাও না কোথাও দিয়ে জল ঝরে ঝরেই পড়ছিল। আর বৃষ্টিও হয়েছিল, তো রাস্তাটা একটু স্ক্যারিও ছিল। আর এই যে যেটা পরিষ্কার জলের ওয়াটারফল বলছিলাম, সেটা দূর থেকেই আমরা দেখতে পেলাম উঠতে উঠতে। কিন্তু দুটো ওয়াটারফলে যাওয়ার রাস্তা কিন্তু এক না। আমরা যেটায় যাচ্ছি সেটা এখন যে মেন ওয়াটারফলটা সেটা দেখতে। আর সেটাতে কিন্তু বেশিরভাগ লোকজন স্নান করেই না, কারণ জলটা একটু নোংরা থাকে আর কি। আর দেখো, আর সত্যি বলতে জানো তো জায়গাটা এত সুন্দর, বাট কিন্তু কোনো সেফটি মেজার্স নেই এখানে। সিঁড়ির ধারেও কোনো রেলিং নেই, ইনকেস যদি কোনো পা স্লিপ কাটে সে কিন্তু পুরো নিচেই পড়ে যাবে। এই একটাই আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছিল এই জায়গাটা দেখে, আদারওয়াইজ জায়গাটা খুবই সুন্দর। আর এই দেখো মেন যে ওয়াটারফলটা, যেটা নলকেশ্বর ওয়াটারফল বলে, এটা হলো সেটাই। তোমাদের শুরুতেই বললাম যে এখানে দুটো রাস্তা, একটা রাস্তা ওয়াটারফলের নিচে পৌঁছায়, একটা রাস্তা উপরে। তো আমরা নিচে যে রাস্তাটা পৌঁছায় সেখানেই এসেছিলাম। তো সেখান থেকে দেখলেই ধাপে ধাপে যে সিঁড়িগুলো রয়েছে ওয়াটারফলের পাশ দিয়ে, সেখান থেকেই আমরা একদম এখন ওয়াটারফলের ওপরে পৌঁছে গেছি, যেখান থেকে ওয়াটারফলটা আর কি নিচে পড়ছে। আর এই জায়গাটাও কিন্তু ভারী সুন্দর ছিল। এই দেখো,
আর এখানে যে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, তো সেখানেই আমরা দাঁড়িয়ে ফটো তুলে তারপরে আবার ওপরে একদম ওপরে এসছি, এটা টপ একদম ওপরের জায়গা। পুরো ঘেমে স্নান হয়ে গেছি। এখন আমরা নিচে যাব, নিচে যেতে তো অতটা কষ্ট হবে না, তো এখন নিচে যাচ্ছি, আবার বাড়িও ফিরতে হবে। এই দেখো, তোমাদের একবার দূর থেকেই দেখিয়ে দিচ্ছি, এটা মেন ওয়াটারফলটা। আর ওই যে দেখতে পাচ্ছ জল পড়ছে পরিষ্কার, ওইটা হচ্ছে যেখানে সবাই গিয়ে স্নান করে, যেখান থেকে আর কি পরিষ্কার জল পড়ে। আর নামার সময় আমরা ওই ওয়াটারফলটার উদ্দেশ্যেই রওনা দিয়েছি আর কি, যে ওই ওয়াটারফলটাতেই যাব। তো দেখো ওয়াটারফলে যাওয়ার রাস্তাটা একটু তো ভয়ের ছিলই, বাট ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছিল। আর এইখানে দেখো বাঁদরগুলো এখানে জলে স্নান করছিল। এই জলটা কিন্তু ভীষণ ক্লিন ছিল, সত্যি কথা, একদম নিচে কি রয়েছে সব পরিষ্কার দেখা যাচ্ছিল। আর এই বাদুরগুলোর ভয়ে না আমি এখানে দাঁড়িয়েছিলাম, যে যেতে গেলে যদি মানে আমাকে মেরে দেয় বা যদি হাত থেকে কিছু ছিনিয়ে নিয়ে নেয়। আর এই দেখো এদের কীর্তিকলাপ, খালি বাদরের কীর্তিকলাপ দেখালেই হবে, আরো দুজনের কীর্তিকলাপ তোমাদের দেখাচ্ছি। এই দেখো मग क्यों नहीं ला रहे? स्विमिंग पूल में जो मग से नहाता होगा ना तू। भाभी हमारा चाय। भाई इसमें बैठ जाना। ये तो पूरा अंदर खोलना मत, बहुत बंदर है, छोड़ दीजिए। আর এদের কীর্তিকলাপ দেখার জন্য তো কিছু দর্শকও চাই, তাই না? তো সেই ভূমিকাটাই নিয়েছিলাম আমি আর বৌদি। আর এত কীর্তিকলাপ দেখে এরা টায়ার্ড হয়ে এখন একটু বিশ্রাম নিচ্ছে, ঝর্ণার জলে স্পা নিচ্ছিল। যাই হোক, জোকস পার্ট, এখন আমরা যাচ্ছি আবার সেই মেন ঝর্ণাটার দিকে। আর এই রাস্তাটা ধরেই আমরা পুরো যাব। এই যে পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। আর এই যে রানা এখানে একটা মহাদেবের পোজে ফটো তোলার জন্য একদম রেডি। তো যাই হোক, ওরা দুজনেই খালি স্নান করেছিল, আমরাও ভেবেছিলাম স্নান করব, বাট লাস্টে প্ল্যান আর কি চেঞ্জ করে দিয়েছি। যাই প্ল্যান চেঞ্জ হোক না কেন, চায়ের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত, তো সেই প্ল্যান চেঞ্জ হয়নি। এই ওয়েদারে এই জায়গায় এসে একটু চা খাবো না তা কি হয়, যেখানে সঙ্গে আমাদের চা রয়েছে। তো এই পরিবেশে এই ওয়েদারে আমরা একটু চাও খেয়ে নিলাম এইখানে বসে। আর কি জাস্ট ভাবা যায় না যে এরকম জায়গাতে বসে আমরা চা খাচ্ছি। এদের স্নান আর আমাদের চা দুটোই কমপ্লিট। তো এবার বাড়ি ফেরার পালা। তো এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তার আগে এখান থেকে ফেরার আগে একটু রানা আর কি ওই আবার শিব মন্দিরটায় যাবে। আমি আর এইবার যাচ্ছি না, তখন গেছিলাম, দর্শন করে এসেছি। আমি যেহেতু স্নানও করিনি, তো রানা যেহেতু স্নান করেছে, তো সেই কারণে ওই যাবে। আর সত্যি কথা বলতে জানো তো, আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল, তার একটা ফায়দাও হয়েছে। কারণ লাস্টে যখন আমরা বেরোচ্ছিলাম জায়গাটা ছিল একদম ফাঁকা ফাঁকা, আর খুব ভালো লাগছিল। কারণ অনেক ভিড় থাকলে না মানে না ফটো ভালো করে তোলা যায়, না সেই জায়গাটাকে এনজয় করা যায় ভালো করে। বাট ফেরার সময় জাস্ট গুটি কয়েকই লোক ছিল ধরতে গেলে, আর আমরা ছিলাম, তো বেশ ভালো লাগছিল। আর ওয়েদারটাও যেন আমাদের পুরো সঙ্গ দিচ্ছিল, বৃষ্টি হয়নি এক ফোঁটাও, কিন্তু পুরো মেঘলা হয়েছিল। আর গাছগুলো না যেন মনে হচ্ছিল ঝকঝক ঝকঝক করেছে, মানে অদ্ভুত সুন্দর দৃশ্য, যেটা আর কি আমি তোমাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছিল। আমি ভিডিও তোলারও চেষ্টা করেছিলাম, বাট জানো তো ভিডিওতে ওটা ওরকম বোঝা যাচ্ছিল না, যেটা আর কি নিজের সামনে থেকে বোঝা যাচ্ছিল। আর সত্যি বলতে এই চারিদিকটা দেখে মনে হচ্ছিল হয়তো আমরা মুন্নারে চলে এসেছি অথবা উটিতে চলে এসেছি। সিরিয়াসলি, এটা যে গোয়ালিয়ারে একদম মনে হচ্ছিল না। আর আমরা যখন আসছিলাম তখনও ভাবিনি যে জায়গাটা এত সুন্দর হবে। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি। কিন্তু যেতে যেতে দেখো গাড়ি থামিয়ে দিয়েছি এখানটায়, কারণ এখানের ভিউটা জাস্ট অসাধারণ। দূরে দেখতে পাচ্ছ মনে হচ্ছে মেঘটা যেন টিলার উপরেই ভাসছে, আর এইদিকে সানসেট হচ্ছে। এই দেখো মেঘটা। अब नहीं निकलेगा, आवाज नहीं निकलेगा। बांग्ला है भाई, बांग्ला। हाँ, तो ये चीज है कि चाय बहुत अच्छी बनी। আরে কি বলছিস, হিন্দিতে কেন বলছিস? बांग्ला বলছি তো। চায় बहुत ये चीज है अच्छा। চায় बहुत अच्छी। চা অনেক ভালো হয়েছে। আমরা কোথায় দাঁড়িয়ে চা মানে খাচ্ছি? হঠাৎ করে আমরা যেতে যেতে এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লাম, কেন ওইখানে ভিউটা একবার দেখা, দুর্দান্ত ভিউ। তো এখানে দাঁড়িয়ে একবার চা খাওয়ার মন হলো। আর জাস্ট চা খাওয়ার টাইম হয়ে গেছে 7টা বাজে, একদম 7টার সময় আলোটা দেখো জাস্ট। एक साइड मैदान, एक साइड पहाड़।
एक साइड मैदान और एक साइड ভাবির এই বৌদির কাছে চায়ের ডিপার্টমেंट আর কি हमारा बिजनेस रूट अरे नहीं है। भाभी ऑलरेडी 250 रुपए कमा लिए सुबह चाय पे खोलना ही नहीं है किसने खोलना ही नहीं তুইও মানে ওখান থেকে হাত দিয়ে খুলছিস ওটাকে वाओ भाभी सही है এরকম জায়গা সঙ্গে চা গান আর একটু নাচ মানে পুরো পারফেক্ট উইকেন্ড ট্রিপ যাকে বলে। সত্যি বলতে কেউ ছিল না, আমরাই লাস্ট ছিলাম, তো একটু আমরা নাচও করে নিয়েছি ওই সুযোগে। গান যদিও আমি বুঝতে পারছিলাম না ওটা কি ভাষায় হচ্ছিল, বাট বিট তো মনে আসছিল, তো সেই হিসাবেই আর কি আমরা নাচ করে নিয়েছি। নিজেদের স্টকের চা না শেষ হয়ে গেছিল, তাই বাড়ি ফেরার পথে আবার একটু দাঁড়ালাম এখানে একটু চা খাবো বলে দাঁড়িয়েছি, আর পুরো বৃষ্টি হচ্ছে, তো মানে জাস্ট দারুণ। আমরা ওখান থেকে বেরিয়েছি, পরেই বৃষ্টিটা শুরু হয়েছে। এখনো দেখো বৃষ্টি হচ্ছে হালকা হালকা, খুব ভালো ওয়েদারটা হয়ে গেছে, একদম ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। প্রথমে চা খাবো বলেই দাঁড়িয়েছিলাম, বাট লাস্টে ডিসাইড করলাম যে না, কফি নেওয়া যাক। আর এই দিকে আমাদের কফি চলেও এসছে। কফিটা শেষ করে আর কোথাও দাঁড়াবো না, সোজা বাড়ির উদ্দেশ্যেই রওনা দেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমাদের আজকের পুরো জার্নিটা যেটা আমাদের অসাধারণ লেগেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে তো আমার ভীষণ ভালো লাগছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের ফ্রেন্ড বা রিলেটিভসদের সঙ্গেও শেয়ার করো ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি নতুন হও, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।